জয় শ্রীকৃষ্ণ। গুরুর ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। পঞ্চকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নমো বিন্দাবৈ তুলসীদেবায় প্রিয়ায় কেশবস্য চ কৃষ্ণ ভক্তি দেবী সত্যবত্তায় নমো নমঃ। নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেমোপদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতীশে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকাকান্ত রাধাকান্তায় নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী শোভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার, আশা করি সকলে ভালো আছেন, সকলে কুশলে আছেন। ভগবান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় কুশলে থাকুন। আর এই অমৃত কথা, ভাগবত কথা শ্রবণ করতে থাকুন। ভাগবত কথা যতটুকু আলোচনা করি, সেই আলোচনা থেকে যদি আপনাদের মধ্যে এতটুকু ভগবত প্রেম আসে, ভগবান প্রেম আসে, ভগবানের প্রতি ভক্তি আসে, জানবেন এটা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ। আর কোনো ভুল ত্রুটি যদি হয়, ভুল ভ্রান্তি হতে পারে, কারণ আমরা কেউ পূর্ণ নই, পূর্ণ একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ। আমাদের ভুল ত্রুটি হতেই পারে। ভুল ত্রুটি হলে আমি আমার মতো অধমকে নিজেদের জন মনে করে সস্নেহে ক্ষমা করে দেবেন। যাই হোক, আজকে আমি একাদশীর আবির্ভাব, যে একাদশী তিথি, একাদশী আমরা পালন করে থাকি, সবাই করা উচিত শাস্ত্র অনুযায়ী, সেই একাদশীর আবির্ভাব নিয়ে কিছু বলবো। এবং আগামী দিন এই 28 তারিখ, 28শে সেপ্টেম্বর, 11ই আশ্বিন শনিবার যে ইন্দ্রা একাদশী আসছে, সেই একাদশীর কিছু মাহাত্ম্য ভাগবতে যেরকম বর্ণিত আছে, আমাদের প্রামাণ্য শাস্ত্র গ্রন্থে সেইরূপ আলোচনা করতে চেষ্টা করব। একাদশীর আবির্ভাব কিভাবে হয়েছিল, একাদশীর জন্ম। একাদশীর আবির্ভাব ভগবান পরমেশ্বর বিষ্ণু সৃষ্টির প্রারম্ভেই করেছিলেন। সৃষ্টি শুরু হয় যখন, একাদশী এখনকার নয়। অনেকের ধারণা একাদশী হয়তো এই যুগে সৃষ্টি হয়েছে, আগে একাদশী ছিল না। না, একাদশী পুরুষের সৃষ্টির প্রারম্ভই করেছেন পরমেশ্বর। পরমেশ্বর যখন সৃষ্টি করছেন, নিজ খেয়ালে এক পাপ পুরুষের সৃষ্টি করেছিলেন। সৃষ্টি করতে করতে এক পাপ পুরুষের সৃষ্টি করেন। এই পাপ পুরুষ সর্ব অঙ্গ তার পাপে পরিপূর্ণ, এবং সে যেখানে পৌঁছায় সবাইকেই পাপই তৈরি করে। তার পাপের স্পর্শে ইহজগতে পাপের বন্যা বইতে লাগলো। পরমেশ্বর তখন দেখলেন, এই পাপ পুরুষ যদি এইভাবেই বিচরণ করতে থাকে, তাহলে আমার সৃষ্টি পাপে পূর্ণ হয়ে ধ্বংস হয়ে যাবে। সৃষ্টির যা জীব আছে, মনুষ্যগণ, তাই ভগবান শ্রীকৃষ্ণ পরমেশ্বর কৃপা করে নিজ অঙ্গ থেকে আবার এই পরম শুদ্ধ, পরম উত্তম একাদশী কে সৃষ্টি করলেন। এই একাদশী
যখন সৃষ্টি হলো তখন একাদশীর প্রভাবে পাপ পুরুষ ভয়ে ভীত হয়ে গেলেন। একাদশীর প্রভাবে আর কোথাও স্থান খুঁজে পাচ্ছেন না এই পাপ পুরুষ, তিনি কোথায় অবস্থান করবেন। একাদশ কথা থেকে একাদশী কথাটা এসছে। একাদশ মানে আমাদের জানি আমরা দুটো পক্ষ, কৃষ্ণ পক্ষ এবং শুক্ল পক্ষ। প্রত্যেক পক্ষেই 15টা করে তিথি থাকে। এই 15টা তিথির একাদশতম দিনকেই একাদশী বলা হয়। তো যাই হোক, ভয়ে ভীত হয়ে পাপ পুরুষ তখন ভগবানের শরণাপন্ন হলেন পরমেশ্বরের এবং বললেন, দেখুন আপনি আমাকে সৃষ্টি করেছেন, এখন যে অবস্থা তাতে একাদশীর দিন, একাদশীতে আমার এই পৃথিবীতে কোনো স্থান নেই, আমি কোথায় অবস্থান করবো একাদশীতে। পরমেশ্বর ভগবান গভীর চিন্তামগ্ন হলেন, সত্যিই তো আমি যখন সৃষ্টি করেছি সে কোথায় থাকবে, সে কোথায় অবস্থান করবে, সেটা তো আমাকেই ঠিক করে দিতে হবে। তখন ভগবান ঠিক করে দিলেন পাপ পুরুষকে যে একাদশীর দিন তুমি শস্যের মধ্যে অবস্থান করবে। শস্য বলতে আমাদের চাল ডাল সরিষা, মানে যে সকল শস্য আমরা খাদ্য হিসাবে গ্রহণ করি, সেই শস্যের মধ্যে অবস্থান করতে বললেন একাদশীতে পাপ পুরুষকে। তাই পরমেশ্বরের কথা মতো একাদশীর দিন এই পাপ পুরুষ শস্যের মধ্যে অবস্থান করেন। তাই আমাদের প্রামাণ্য শাস্ত্র গ্রন্থে একাদশীর দিন শস্য বর্জন করতে বলেছে। শস্য বর্জন করতে বলেছে মানে শস্য ভক্ষণ করা যাবে না, তা ভক্ষণ করলে এই পাপ রাশি আমরা ভক্ষণ করব। যদিও বেদে এই একাদশী কেবলমাত্র বিধবারা করবে এইরকমই বলা হয়েছে, যে কোন স্ত্রী তার স্বামী জীবিত থাকতে যদি একাদশী করে তাহলে স্বামীর আয়ু ক্ষয় হয়, এ কথা বেদে বলা হয়েছে। বেদে আপনারা দেখলে দেখে নিতে পারবেন। তাই এখন যখন সব মানুষই আস্তে আস্তে সব ভক্তরা একাদশী করতে শুরু করছে, কেউ কেউ এই কথার অবতারণা করে বলেন বেদে সবাইকে একাদশী করতে নিষেধ করা আছে, একাদশী সবার জন্য নয়, একমাত্র বিধবাদের জন্য। এই জন্য আমি আগের অনেক ভিডিও আছে তাতে আমি বলেছি যে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে গ্রন্থাদের আদিরও সংস্কারের প্রয়োজন, তাই করা হয়। একটা গ্রন্থ তৈরি হয়, পরপর তাকে আবার নতুন করে সংস্কার করা হয়। বেদে আছে ঠিকই, আমি যে এতক্ষণ এই একাদশীর জন্ম কথা বললাম এটা আপনারা পদ্ম পুরাণে পাবেন। পদ্ম পুরাণের 14 অধ্যায়ে ক্রিয়াসাগর সার কথায়। তো যাই হোক, বেদে যাই থাক, বর্তমান আমরা যে যুগে বাস করছি এই যুগটা হচ্ছে কলিযুগ। এই যুগের যুগ অবতার ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য দেব, তিনি সকলকে একাদশী করতে নির্দেশ করেছেন। আপনারা চৈতন্য চরিত্রামৃতে আদি লীলায় 15 অধ্যায়ে অধ্যয়ন করলে দেখতে পাবেন যে এই একাদশী প্রত্যেকেই করতে বলে গেছেন আমাদের যুগপুরুষ মহাপ্রভু। তিনি সংস্কার করেছেন, বললাম না গ্রন্থের সংস্কারের প্রয়োজন, বেদে আছে ঠিক আছে, কিন্তু বর্তমান যুগে বেদে সেই কথাটা প্রযোজ্য নয়। বর্তমান যুগাবতার বলে গেছেন সবাইকে একাদশী করতে, তাই যুগাবতারের কথা মতো সবাইকে একাদশী করা উচিত। আমি বারবার বলি সময়ের সঙ্গে সঙ্গে সবকিছুর পরিবর্তনের সংস্কারের প্রয়োজন, তাই ভগবান বারে বারে আসেন সেই সংস্কারটা করে দিতে।
তা কৃষ্ণপক্ষ আর শুক্লপক্ষ এই দুপক্ষের 11তম দিনকে একাদশী বলে আমি বললাম। আর আমাদের সামনে যে একাদশীটা আসছে 28 সেপ্টেম্বর, 11ই আশ্বিন শনিবার, এই একাদশীর নাম হচ্ছে ইন্দ্রা একাদশী। এই ইন্দ্রা একাদশীর কিছু মাহাত্ম্য বর্ণনা করব। এই একাদশীর মাহাত্ম্যটা এরকম। ইন্দ্রসেন নামে একজন রাজা ছিলেন। তিনি প্রচন্ড ভক্তি শ্রদ্ধাশীল ছিলেন ভগবানের প্রতি। পূজা অর্চন, যাগযজ্ঞ, যাবতীয় শাস্ত্রীয় কর্ম তিনি করতেন এবং প্রজাবাৎসল রাজা ছিলেন। প্রজাদের সুখে এবং শান্তিতে রেখেছিলেন, যেহেতু তিনি ধর্মের প্রতি মারাত্মকভাবে আনুগত্য স্বীকার করেছিলেন। তাই ইন্দ্রসেন রাজা দান ধ্যান পুণ্য কর্ম করে, পূজা আর্চা করে, ভক্ত সঙ্গ করে, ভক্তদের সম্মান করে, সম্পূর্ণ ধর্ম আচরণ করে। এই ইন্দ্রসেন রাজার রাজসভায় একদিন নারদ এসে উপস্থিত হলেন। নারদকে দেখে সশ্রদ্ধায় ইন্দ্রসেন রাজা প্রণাম নিবেদন করলেন এবং বললেন, নারদ মুনিবর, কি উদ্দেশ্যে আপনি হঠাৎ আমার এখানে এসেছেন? নারদ মুনিবর বললেন, আমি যম রাজ্যে, যমের রাজত্বে একটু ভ্রমণ করতে গেছিলাম। যমের রাজ্য ভ্রমণ করতে করতে আমি আপনার পিতাকে দেখলাম সেই নরকে প্রচন্ড কষ্টে আছেন তিনি। আমি তো অবাক হয়ে গেলাম, কারণ আপনার পিতা ভক্তিমতী ছিলেন, দান ধ্যান পুণ্য কর্ম করতেন, পূজা আচ্ছা, যাগযজ্ঞ, ভাগবত শ্রবণ সবকিছুই তিনি করতেন। এত পুণ্য কর্ম করার পরও তিনি কেন যমালোকে নরক যন্ত্রণা ভোগ করছেন? আমি জিজ্ঞাসা করলাম আপনার পিতাকে। আপনার পিতা আমাকে বললেন যে, দেখুন মুনিবর, আমি ধর্মীয় সবকিছু আচরণ করেছি, বিধি পালন করেছি, কিন্তু বিশেষ একটা ব্রত, একাদশী ব্রতকে আমি পালন করিনি। ওই দিন আমি শস্য গ্রহণ করেছি, এই জন্যেই সেই পাপে আজকে আমাকে এই নরক যন্ত্রণা ভোগ করতে হচ্ছে। তা আপনি আমার ছেলে ইন্দ্রসেনকে গিয়ে বলবেন যে সে যদি এই ইন্দ্রা একাদশী শুদ্ধ অন্তরে পালন করে এবং ঠিক ঠিক নিয়ম মেনে পালন করে, তাহলে আমি এখান থেকে উদ্ধার প্রাপ্ত হয়ে স্বর্গধামে গমন করব। এটা শোনার পর, রাজন, আমি এসেছি আপনাকে বলতে, আপনি ইন্দ্রা একাদশী সশ্রদ্ধায় পালন করুন, আপনি উদ্ধার হবেন, আপনার পূর্বপুরুষ তারাও উদ্ধার হয়ে যাবে। তো আমাদের ক্ষেত্রেও তাই, এই একাদশী, ইন্দ্রা একাদশী যদি আমরা ঠিক ঠিক মতো পালন করি, তাহলে আমরা নিজেরাও ভগবত ধামে গমন করব, আমাদের পূর্বপুরুষরাও সর্বপাপ থেকে মুক্তি হয়ে ভগবত ধামে গমন করবেন। মনে রাখতে হবে, একাদশী করলে তার পালন করতে হয় পরদিন। পালন না করলে একাদশীর কোনো রকম ফললাভ হয় না। এই একাদশী কিরকম ভাবে পালন করতে হবে? খাদ্যাদিতে আমি বললাম শস্য বর্জিত খাদ্য গ্রহণ করতে হবে। নির্জলা করতে পারলে সবচেয়ে ভালো। রাত্রি জাগরণ করে ভগবানের নামগুণ কীর্তন করতে হবে। শয়ন যদিও করতে হয়, ভূমিতে শয়ন করার নিয়ম আছে একাদশীতে। তো এই একাদশী পালন এরকমই। একাদশীকে পরম বৈষ্ণবগণ হরিবাসর তিথিও বলেছেন। হরিবাসর কথার মানে হরির সাথে বাস করতে হবে এই দিনটা। সাথে বাস মানে হরির কাছে গিয়ে বসে থাকতে হবে না, হরির নামগুণ কীর্তন করতে হবে, হরির পূজন করতে হবে, হরির সেবা করতে হবে, ভাগবত শ্রবণ করতে হবে, ভক্ত সঙ্গ করতে হবে। এটাই হচ্ছে হরির সাথে বাস করা। সারাটা দিন রাত এভাবে হরির সাথে বাস করতে হবে। আমরা উপবাস করি, বিভিন্ন ব্রত আদি উপবাস করি। এই একাদশী উপবাস
উপবাসের অর্থ আমরা বুঝি না খেয়ে থাকা, না, উপবাসের পারমার্থিক অর্থ হচ্ছে উপ শব্দের অর্থ, যেমন উপকূল, নদীর কাছাকাছি, উপশব্দের অর্থ হচ্ছে কাছাকাছি। আর বাস মানে বাস করা, কাছাকাছি বাস করার নামই হচ্ছে উপবাস। কার কাছাকাছি? ভগবানের কাছাকাছি। কিরকম? ভগবানের কাছাকাছি মানে ভগবানের চিন্তায় মগ্ন থাকবো, ভগবানের নাম গুণকীর্তন করব, ভগবানের সেবা করব, ভগবানের পূজা করব। এই একাদশের দিনটা আমাদের মধ্যে কোনো হিংসা থাকবে না, দ্বেষ থাকবে না, পরনিন্দা থাকবে না, পর ঈর্ষা থাকবে না। এ থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে। তা না হলে শস্য বর্জন করলেও একাদশী সম্পূর্ণ হবে না। তাই মনকে সম্পূর্ণ পবিত্র করে ভগবানের শ্রী চরণে মনকে নিবিষ্ট করে একাগ্রতা করে আমাদের এই দিনটা ভগবানের নাম গুণকীর্তন এবং ভগবানের সেবায় নিয়োজিত হয়ে এই দিনটা পালন করতে হবে। তাহলেই সঠিক একাদশী পালন করব। আর এই ইন্দ্রা একাদশী পালন করলে আমরা উদ্ধার হব, আমাদের পূর্বপুরুষরাও উদ্ধার হয়ে ভগবত ধামে প্রবেশ করবে। সকলের কাছে বিনীত অনুরোধ, এই একাদশী সকলে ভগবত নিয়ম অনুসারে ঠিক মতো পালন করুন এবং তারপর দিন একাদশীর পালন করুন, করে আপনারা নিজেরাও পাপ মুক্ত হন, আপনাদের পূর্বপুরুষদেরও পাপ মুক্ত করুন। এটা আমার সকলের কাছে অনুরোধ। জয় শ্রীকৃষ্ণ। এই চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে, আরো ভাগবত কথা শুনতে ইচ্ছা করে, পরপর ভাগবত কথা শুনতে পারবেন। তার জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল বাটন ক্লিক করে অল করে রাখুন, শেয়ার করুন, কমেন্ট করুন। কমেন্ট করবেন এই জন্যে, কমেন্ট করলে আমরা জানতে পারবো আপনারা কি বলতে চাইছেন। ভগবান যতটুকু সমর্থ দিয়েছে আমাকে, তার মধ্যে দিয়ে আমি আপনাদের সেই সকল প্রশ্নের উত্তর প্রদান করব। আপনারা শুনে আনন্দ পাবেন এবং আমরা সবাই একসাথে এই ভগবত কথার মধ্যে জীবনযাপন করতে পারবো। করতে করতে ভগবত ধামে পৌঁছাবো। তাহলে পুনরপি জননং পুনরপি মননং পুনরপি জঠর জননী জঠরে শয়নম, এই চক্রের আবর্ত থেকে মুক্তি পেয়ে আমরা মুক্তির স্বাদ পাবো এবং পরমানন্দ লাভ করে পরম ধামে গমন করব। এই আশা রেখে আপনাদের সকলের মঙ্গল কামনা করে, আপনারা যাতে সকলেই ভগবানের কৃপায় একাদশী ব্রত পালন করে সর্বপাপ মুক্তি হতে পারেন, এই আশা রেখে আজকের আলোচনা এখানেই সমাপ্ত করছি। জয় শ্রীকৃষ্ণ।